আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আজকে যিনারা দূর দূরান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন, কেউ বা শিক্ষক প্রশিক্ষণে অ্যাটেন্ড হয়েছেন, আবার কেউ ছাত্ররা এখানে উপস্থিত হয়েছেন। তো আজকে হলো আমাদের এই বাংলাদেশ নূরানী শিক্ষা বোর্ডের অনলাইন প্রথম ক্লাস। আর এই অনলাইন প্রথম ক্লাসের মধ্যে, উদ্বোধনী ক্লাসের মধ্যে সর্বপ্রথম আমরা আলোচনা করব বাংলা বানানের কি এবং কি নি, কোন প্রশ্নের কি বানান করে শিকার কি হয় এবং কোন প্রশ্নের কি বানান ক দীর্ঘিকার কি হয়। এবার আসেন তার বিস্তারিত আলোচনা। যেই প্রশ্নের উত্তর বর্ণনামূলক হয়, বলেন, যে প্রশ্নের উত্তর বর্ণনামূলক হয় ওই প্রশ্নের কি বানান ক দীর্ঘিকার কি হবে। যে প্রশ্নের উত্তর, বলেন, যে প্রশ্নের উত্তর অবর্ণনামূলক হয় ওই প্রশ্নের কি শব্দের বানান ক ঋষিকার কি হবে। এবার আসেন উদাহরণ দিতেছি, কথাটা বোঝা যাচ্ছে না, ঝাপসা রয়ে গেছে। আপনাদের বুঝার মতো সহজ ভাষায় আবার বলি। যেই প্রশ্নের উত্তর হা না, এই দুই কথা দ্বারা উত্তর প্রদান করলে যথেষ্ট হয়, ওই প্রশ্নের বানানটাই মূলত ক ঋষিকার কি হবে। যেমন, নামাজ পড়ছেন কি, উত্তর বলেন হা। আসরের নামাজ পড়ছেন কি, হা। তাহলে আসরের নামাজ পড়ছেন কি বা নামাজ পড়ছেন কি, তাহলে বলছিলাম, যে প্রশ্নের উত্তর হা অথবা না দ্বারা দেওয়া যথেষ্ট, ওই প্রশ্নের কি শব্দের বানান ক ঋষিকার কি হবে। যেরকম, নামাজ পড়ছেন কি, নামাজ পড়ছেন কি, তাহলে বানানটা কি হবে ক ঋষিকার কি। কারণ হা অথবা না বললে এই প্রশ্নের উত্তর যথেষ্ট হবে। এবার আসেন ক দীর্ঘিকার কি কোন প্রশ্নের মধ্যে হবে। দেখেন, ক দীর্ঘিকার কি প্রশ্নের বানান হলো যেই প্রশ্নের উত্তর হা বা না বললে কোনো কিছুই বোঝা যাবে না, ওই প্রশ্নের কি বানান ক দীর্ঘিকার কি হবে। অর্থাৎ ওই প্রশ্নের উত্তরটা বর্ণনামূলক হবে। ওই প্রশ্নের উত্তরটা কি হবে, বর্ণনামূলক হবে। এবার আসেন,
এবার দেখেন লেখছি পদ কত প্রকার ও কি কি। তাহলে এই প্রশ্নের উত্তর যদি আমরা বলি হ্যাঁ অথবা না, তাহলে কি উত্তর যথেষ্ট হলো? পদ কত প্রকার ও কি কি তা কোনো কিছুই বোঝা যায় না। মাপ কত প্রকার ও কি কি তা কোনো কিছু বোঝা যাবে না যদি হ্যাঁ বা না দ্বারা যদি উত্তর দেওয়া হয়। তাহলে আমরা আজকে জানতে পারলাম প্রশ্নের কি শব্দের ক ঋষিকার কি কোথায় হবে এবং ক দীর্ঘিকার কি কোথায় হবে। এবার আমি তিনটা প্রশ্ন বলবো ক ঋষিকার দিয়ে। কি দিয়ে? ক ঋষিকার ক ঋষিকার দিয়ে। যেরকম ভাবে আপনারা ভাত খাইছেন কি, উত্তর কি হবে? ক ঋষিকার কি? হ্যাঁ। হ্যাঁ। তাহলে প্রশ্নের বানানটা কি হবে? ক ঋষিকার কি? কি। আবারও আমি একটা প্রশ্ন বলতেছি, আরো দুইটা প্রশ্ন বলবো, পরবর্তীতে আপনারা 5টা করে এক একজনে প্রশ্ন বলতে হবে নিজের থেকে বানায়। এবার আসেন, বর্তমানে কারেন্ট আছে কি? হ্যাঁ। তাহলে কি বানান কি হবে? ক ঋষিকার কি। এই হলো আমার শেষ প্রশ্ন বলে দেওয়া। পরবর্তীতে আপনারা একজন একটা একটা করে কমপক্ষে বলবেন। এবার দেখেন, এই রুমে আলো আছে কি? হ্যাঁ। তাহলে কি বানানটা কি হবে? ক ঋষিকার কি হবে? কি। বলেন তো আপনি একটা প্রশ্ন। মাশাআল্লাহ, কোরআন শরীফ আছে কি? তাহলে ক ঋষিকার কি। বলেন তো একটা। মাশাআল্লাহ, এই রুমে পাখা আছে কি? মাশাআল্লাহ। হ্যাঁ, আরেকজন বলেন। তুমি কি ভাত খেয়েছো? তুমি কি ভাত খেয়েছো? হ্যাঁ। কি। ক ঋষিকার কি। কি। মাশাআল্লাহ। যাক, সবাই বলতে পারবেন, তবে সকলে বলা দরকার নেই। এখন আমরা সামনের দিকে অগ্রসর হয়। এবার দেখেন, যেই প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দ্বারা যথেষ্ট নয়, ওই প্রশ্নের কি বানান ক দীর্ঘিকার কি হবে। আর আজকে আমাদের সমাজের মধ্যে মনে করতেছি বাংলা একাডেমি দীর্ঘিকার সব উঠাই দিছে, দীর্ঘিকার আর নেই। না, দীর্ঘিকার যেখানে দেওয়া দরকার ওইখানে দীর্ঘিকারই আছে। অনেকে পরীক্ষা লিখতে রসিকার দিয়ে লেখে, পরীক্ষা সব সময় সন্ধি হওয়ার কারণে দীর্ঘিকারই হবে। অনুরূপ ভাবে আমরা বিভিন্ন ক্ষেত্রে মনে করি যে না, এখানে তো রসিকার দীর্ঘিকার হবে না, আসলে মূলত ওইখানে রসিকার। যেরকম ভাবে জানুয়ারি, এখানে কোনো সন্ধি হয়নি, শব্দ সন্ধি হয় নাই, বর্ণ সন্ধিও হয় নাই। এখানে যেহেতু কোনো সন্ধি নাই, সুতরাং এখানে রসিকার হয়ে যাবে। জানুয়ারি, ফেব্রুয়ারি রসিকার দিয়ে লিখতে হবে। আমরা অনেক সময় যাত্রাবাড়ি লিখতে গিয়ে দীর্ঘিকার দিয়ে লিখি না, মূলত সঠিক বানান হলো রসিকার দিয়ে লেখা। এবার আসেন, কতগুলো ক্ষেত্রে আমরা বাংলা বর্ণগুলোকে দুইটা ভাগে বিভক্ত করছি। একটা হলো হস্রস্বর আর একটা হলো দীর্ঘস্বর। স্বরবর্ণগুলোকে আমরা দুইটা স্বরে বিভক্ত করছি, একটা হলো হস্রস্বর আর একটা হলো দীর্ঘস্বর। এই হস্রস্বর আরবিতে বলা হয় গায়রে মদ, আর দীর্ঘস্বর আরবিতে বলা হয় মাদ। যদি কোনো আরবি শব্দ হয়, যদি কোনো আরবি শব্দ হয়, ওই ক্ষেত্রে আমরা বাংলা একাডেমির নিয়ম কানুনকে ব্যতি রেখে আমরা অবশ্যই দীর্ঘস্বর ব্যবহার করব। এছাড়া অর্থের পরিবর্তন হয়ে যাবে, অর্থের পরিবর্তন হয়ে যাবে। যেরকম ভাবে নুরানি, এই যে নুরানি বানানটা লিখলাম, আরবি শব্দ। আরবি শব্দ হওয়ার কারণে যেহেতু র উচ্চারণের উপরে ন উচ্চারণের মূর্ধন্য আমরা দিতে পারি নাই, দেই নাই, সুতরাং এখানে মধ্যে আমরা নুরানি কি লিখবো? দীর্ঘিকার দিয়ে লিখবো। আমরা কি করে লিখবো? দীর্ঘিকার দিয়ে লিখবো। যাই হোক, এবার আসেন আমরা পরবর্তী আলোচনায় যাই। এখন আমাদের বলতে হবে ক দীর্ঘিকার কি কয়টা প্রশ্নের মধ্যে হয়। আপনারা একটা করে প্রশ্ন বলবেন। তো যাও, পিছনে গিয়ে বসেন। এদিকে কেউ আসবে না, এদিকে কেউ আসবে না, যান না ওঠে। আচ্ছা, যাক, যে কথা বলতেছিলাম যে এখন হলো আলোচনা ক দীর্ঘিকার কি কোথায় হবে। এবার আসেন, পদ কত প্রকার ও কি কি। পদ কত প্রকার ও কি কি। যদি উত্তরে বলা হয় হ্যাঁ, তাহলে কোনো কিছু বোঝা যাবে না, কোনো উত্তরই হবে না। সুতরাং এখানে কি হবে? ক ঋষিকার কি হবে না ক দীর্ঘিকার কি হবে? ক দীর্ঘিকার কি হবে। এবার আপনারা বলেন মাঠ কত প্রকার ও কি কি, তাহলে কি হবে বানানটা? ক দীর্ঘিকার। ক দীর্ঘিকার কি। এবার আপনারা বলেন সেন্টেন্স কত প্রকার ও কি কি।
কি বানানটা কি হবে? ক দীর্ঘিকার কি কি? ক দীর্ঘের কি? কারণ সেন্টেন্স কত প্রকার ও কি কি যদি বলি হ্যাঁ না তাহলে কোনো কিছু বোঝা যাবে না। মূল কথা হলো প্রশ্নের উত্তর যদি বর্ণনামূলক হয়, প্রশ্নের উত্তর যদি কি হয় বর্ণনামূলক হয় তাহলে ক দীর্ঘের কি হবে, আর যদি প্রশ্নের উত্তর যদি অবর্ণনামূলক হয় তাহলে কি শব্দের বানান ক ঋষিকার কি হবে? স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সামনে ইনশাআল্লাহ আরো আলোচনা করা হবে যে কোথায় মূর্ধন্য ব্যবহৃত হবে, কোথায় দন্তন্য ব্যবহৃত হবে। এর জন্য সুন্দর কিছু গদমাখা কথা আমি লিখেছি। আমি আমার শিক্ষক নির্দেশিকা যে বইটা আছে বোর্ড কর্তৃক প্রকাশিত, সে বইটার মধ্যে লিখেছি ঋণ কর্ণে ক্ষণিক মরণ দাতার ভীষণ যন্ত্রণায় সুধী ঋণ গৃহীত তাই ঋণীর কর্ণ প্রশিক্ষণ পাই। এই সমস্ত শব্দগুলোর মধ্যে কোথায় দন্তন্য আছে, কোথায় মূর্ধন্য আছে সব স্পষ্ট হয়ে যাবে। অনুরূপ ভাবে আমরা কি করে গ্রামার ছাড়া ইংরেজি পড়তে পারি, আমরা কি করে ব্যাকরণ ছাড়া বাংলা পড়তে পারি, হ্যাঁ অল্প ব্যাকরণে আমরা কি করে বাংলা শুদ্ধ করতে পারবো, সহজ সরল ভাবে সহজ পদ্ধতিতে কোন গ্রামারটা আমরা জানলে এরকম ভাবে ইংলিশ পড়তে পারবো, এবং সহজ পদ্ধতিতে কিভাবে গ্রামার ব্যাকরণটা জানলে আমরা এরকম ভাবে বাংলা সাহিত্যকতা অর্জন করতে পারবো, এই জিনিস সম্পর্কে ইনশাআল্লাহ মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করবো। আমাদের ক্লাস ইনশাআল্লাহ নিয়মিত চলতে থাকবে ক্রমান্বয়ে। তো আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হইতেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পরবর্তীতে আমাদের যে সমস্ত ক্লাসগুলো থাকবে ইনশাআল্লাহ ওই ক্লাসগুলোতে আপনারা সকলে উপস্থিত থাকবেন, এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সকলেই যেন এই সমস্ত বিষয়গুলো জেনে জেনে উপকৃত হতে পারে। আপনারা সবাই ঠিকন লাইক দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শেয়ার করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই সমস্ত ক্লাসগুলোতে প্রতিদিন যখনই ক্লাস হবে তখন অ্যাটেন্ড করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমিন। আসসালামু আলাইকুম।